মহারাজা মুভিটা দেখলাম। না এটা কোনো রিভিউর ভিডিও নয়। মুভিটার রিভিউ নিয়ে অলরেডি অনেক ভিডিও আছে, সেটা নিয়ে আমি আর ভিডিও করতে চাই না। আমি মূলত এই মুভির সোশিও ইম্প্যাক্টের যে দিকটা, সেটা নিয়ে একটু কথা বলতে চাই আর কি। মূলত আমার নজরে দুটো মেন সোশিও অ্যাসপেক্ট এখানে আমি দেখতে পেলাম। ফার্স্ট হলো যে তুমি যদি কারো ক্ষতি করতে চাও বা ক্ষতি করছো, তো তুমি বুঝতে পারবে না কখন হঠাৎ করে তোমার নিজের ক্ষতি তুমি নিজেই করে বসছো, যেটা অসাধারণ দক্ষতায় সিনেমার লাস্ট 5 মিনিটে দেখানো হয়েছে। এখানের ওই শেষ দৃশ্যটা তো আমার মানে অবাক করে দিয়েছে আমাকে, যেখানে ওই প্রায়শ্চিত্র মোমেন্টটা আর কি, যে পাপী পিতা তার রক্ত দিয়ে কন্যার চলে যাওয়া যে পদছাপ, সেটা রক্তে ধুয়ে দেওয়া হচ্ছে। মূলত সবাই অভিনয়ের প্রশংসা তো করছেই, আমি এই প্রসঙ্গে মানে ডিরেক্টরের প্রসঙ্গ আরও বেশিভাবে করব, কারণ সত্যি কথা বলতে কি তার মস্তিষ্ক প্রসূত জায়গা ছাড়া এরকম একটা দৃশ্য কল্পনার অতীত, যে দৃশ্যটা হয়তো ইতিহাস তৈরি করার মতো। এবং আমি আরও অবাক হলাম, এই ডিরেক্টর নিথিলান স্বামীনাথনের এটা সেকেন্ড সিনেমা। দ্বিতীয় সিনেমায় একটা ডিরেক্টর যখন এতটা পরিপূর্ণ ম্যাচিওর একটা ছবি দেয়, তখন অবশ্যই তার প্রতিভা নিয়ে কোনো রকম সংশয়ের জায়গা থাকে না। এই কর্মফলের জায়গাটা তো সকলের নজরেই এসেছে, সেটা আমি রিভিউগুলো দেখে বা সবার কমেন্ট পড়ে অনায়াসে বুঝতে পারছি। কিন্তু আর একটা দিক যেটা আমার মনকে ছুঁয়েছে, সেটা হলো বাচ্চাটা যখন স্কুলে পড়াশোনা করছে, অর্থাৎ মহারাজার মেয়ে, তো সেখানে তাকে খুব ভালো স্টুডেন্ট রূপে দেখানো হচ্ছে না। মানে পড়াশোনায় সে কিন্তু খুব ভালো নয়, সে স্পোর্টসে খুব ভালো। এবং এই ব্যাপারটা নিয়ে তাকে সাপোর্ট করছে কারা? তার পিতা, যে পুরোপুরি সাপোর্ট করছে, এবং একজন টিচার যে পিটি ম্যাম। অ্যাকচুয়ালি এটা আমাদের একটা সমাজের চিত্রকে তুলে ধরে। মূলত অন্য পাশটা যেটা, যে পড়াশোনায় যদি কেউ ভালো না হয়, তাহলে কিন্তু তাকে স্কুলের টিচাররা সেভাবে ভালো চোখে দেখতে চায় না। এবং অবশ্যই এখানে দেখানো হচ্ছে যে টিচাররা ভালো চোখে না দেখলেও পেরেন্ট কিন্তু তাকে পুরোপুরি সাপোর্ট করছে, তার পিতা কিন্তু পুরোপুরি সাপোর্ট করছে। কিন্তু বর্তমান দিনে আমরা যেটা দেখি, যে টিচাররা তো সাপোর্টটা করে না, সেটা এখানে দেখানো হয়েছে। তার পাশাপাশি কি বাড়ির লোকেরাও কিন্তু সাপোর্ট করতে চায় না। আমরা কিন্তু একটা জিনিস ভুলে যাই, যে পড়াশোনাটাই একমাত্র জীবনের অবলম্বন নয়, পড়াশোনাটা জীবনের একটা অঙ্গ। কিন্তু এর পাশাপাশি অন্যান্য স্কিলেও কিন্তু কেউ হয়তো আঁকায় ভালো হতে পারে, কেউ খেলায় ভালো হতে পারে, কেউ দৌড়নোয় ভালো হতে পারে। অর্থাৎ কি হাতের 5টা আঙুল যেমন সমান নয়, সেরকম আমাদের প্রত্যেকের মধ্যে সব স্কিলে সবাই আমরা সমান পারদর্শী হই না। কিন্তু বর্তমান সোশ্যাল অ্যাসপেক্টের দিক থেকে দেখতে গেলে আমরা কিন্তু শুধুমাত্র পড়াশোনায় যে ভালো, তাকেই রীতিমতো ভালো হিসেবে মানতে চাই, বাকি দিকগুলোকে ইগনোর করে দিই। এখানে কিন্তু সেই জিনিসটার প্রতি একটা বার্তা পৌঁছানোর চেষ্টা করেছে আমার মনে হয় ডিরেক্টর, যে অন্যান্য দিক যার যেটা স্কিল রয়েছে সেটাকে সাপোর্ট করা উচিত। এই মুভির নিরিখে আমি কিন্তু এই মেসেজটার দিকেও খুবই গুরুত্ব দেব, যে এটা একটা পেরেন্টিংয়ের খুব ভালো, পেরেন্টদের প্রতি একটা খুব ভালো মেসেজ যেটা দিচ্ছে এই মুভির মাধ্যমে। আর সত্যি বলতে কি বলিউড, বেশিরভাগ বলিউড মুভি আর কি, যেভাবে অন্যান্য ব্যাড কালচারগুলোকে প্রমোট করে থাকে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে কি বলবো, একটা কর্মফল এবং একটা গুড কালচার, যেটা কি বলবো, একটা স্কিলকে সাপোর্ট করে, যে কোনো স্কিলকে, এই ব্যাপারটার দিক দিয়ে সত্যিই মুভিটার কোনো তুলনা হয় না। এক কথায় মহারাজা মুভিটা একটা মাস্টারপিস, এবং অবশ্যই মুভি জগতের যে ইতিহাস, সেখানে তো একটা স্থান করে থাকবেই। কথায় মহারাজা ইজ মহারাজা। ধন্যবাদ। যদি আমার এই চিন্তাধারাগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো। যদি তুমি ফেসবুক থেকে ভিডিওটা দেখছো, তাহলে অবশ্যই আমাকে ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই জাতীয় বিভিন্ন কন্টেন্ট পাওয়ার জন্য।